আসসালামু আলাইকুম। লেক্সিক্যাল অ্যানালাইজারের উপর এটা আমার তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা নতুন করে আরেকটা এক্সাম্পল সলভ করব। তো প্রথমেই আমার এখানে ইনপুট টিএক্সটি, আউটপুট টিএক্সটি, মেক ফাইল এবং proc.l তৈরি করা আছে এবং সবকিছুই আমাদের এখানে ব্ল্যাঙ্ক। আচ্ছা, মেক ফাইলের মধ্যে কমান্ডগুলো বেসিক কমান্ড, এটা আমরা এর আগেও দেখেছি যে এগুলো বারবার ইউজ হয়, তাই আমি আগে থেকে কমান্ডগুলোকে লিখে রেখেছি। ইনপুট টিএক্সটি ফাঁকা, আউটপুট টিএক্সটি এন্ড প্রগেল এটাও ফাঁকা। তো আমাদের এবার একটা টাস্ক আমাদের একটা সি একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটাকে আমরা টোকেনাইজ করতে চাচ্ছি। সাপোজ আমি এরকম বলতে চাচ্ছি যে এ ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি যে 20 প্লাস বি মাল্টিপ্লাইড বাই সি। আমরা চাচ্ছি যে সির এই স্টেটমেন্টটা আমরা সেমিকোলন সহ আসবো। আমরা চাচ্ছি একটা সি স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টটাকে আমরা এখন টোকেনাইজ করতে শুরু করব। তো এর জন্য আমরা proc.l এর মধ্যে চলে আসছি। প্রথমে আমাদের কাজ থাকবে অপশন। proc.l এর মধ্যে আমরা লিখতেছি অপশন, তারপরে নো YYWRAP। এরপরে আমাদের লিখতে হবে রেগুলার এক্সপ্রেশন, তারপর আমাদের লিখতে হবে মেইন ফাংশন। তো সবার প্রথমে আমরা হেডার ফাইলটাকে ইনক্লুড করে নেব। ইনক্লুড stdio.h। এরপরে আমরা এখানে রেগুলার এক্সপ্রেশনটা লেখা শুরু করব। তো রেগুলার এক্সপ্রেশন আমাদের কি কি বিষয়ের জন্য লাগবে সেটা একটু আমি এখানে চেক আউট করে আসি। প্রথমত আমার এখানে নাম্বার থাকতে পারে, যে কোনো নাম্বার। তাছাড়াও আমাদের এখানে প্লাস, মাইনাস, গুণ অথবা ভাগ, যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল অপারেটর থাকতে পারে। আমাদের এখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর থাকবে, আর একটা সেমিকোলন থাকবে। এই বিষয়গুলোকে যাতে সাকসেসফুলি আমি ডিটারমাইন করতে পারি, সাকসেসফুলি যাতে আইডেন্টিফাই করতে পারি, এই ব্যবস্থাটাই আমরা এখানে করব। তাহলে প্রথমে আমরা আসি, আমরা যাতে নাম্বারকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে নাম্বারকে আইডেন্টিফাই করার জন্য আমি বললাম 0 থেকে 9 এর মধ্যে যে কোনো ডিজিট এর যে কোনো ধরনের কম্বিনেশনে যদি থাকে, প্লাস বলতে মিন করা একটা অথবা একের অধিক ডিজিট নিয়ে তৈরি কোনো একটা সংখ্যা, এটা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলে দিব যে আমরা কিছু খুঁজে পেয়েছি। প্রিন্টের যে ফাউন্ড, আমরা একটা স্ট্রিং খুঁজে পেয়েছি এবং সেই স্ট্রিংটাকে আমরা টোকেনে কনভার্ট করে দিয়েছি। যে টোকেনটাকে আমরা নাম দিয়েছি নাম, আর আমরা যে স্ট্রিংটাকে বলেছি সেটা ওয়াই বাই টেক্সট। ওয়াই ওয়াই, আচ্ছা সরি, ওয়াই ওয়াই টেক্সট, TEXT। তো অলরেডি আমাদের নাম্বারের জন্য আমরা লেখা লেখা হয়ে গেছে। এই সেম কাজটাই এখন আমরা আইডেন্টিফায়ারের জন্য করব। আমাদের আইডেন্টিফায়ার বলতে সিম্পলি আমি এখানে ভেরিয়েবল গুলোকে মিন করতেছি। তো ভেরিয়েবলের জন্য আমরা জানি যে ভেরিয়েবল হইতে পারে কি কি, যে প্রথম লেটারটা হয় আমাদের বড় হাতের কোনো একটা অক্ষর অথবা ছোট হাতের অক্ষর অথবা আন্ডারস্কোর থাকতে পারবে, এবং তার পরবর্তীতে যে কোনো ধরনের লেটার অথবা আন্ডারস্কোর বা কোনো ডিজিট যেটা আছে সেটাই থাকতে পারবে। এই পুরো কথাটাই আমরা এখন রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করে দিব। তাহলে প্রথমে আমাদের বিষয় প্রথম লেটারটা আইদার আমাদের ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড এর মধ্যে হবে, অথবা বড় হাতের এ থেকে বড় হাতের জেড এর মধ্যে হবে, অথবা একটা আন্ডারস্কোর হবে। এটা প্রথম লেটার। এবং প্রথম লেটার পাওয়ার পরে পরবর্তীতে আমি চাইলে ছোট হাতের লেটার আসতে পারে, বড় হাতের কোনো লেটারও আমাদের কাছে আসতে পারে, আমাদের কাছে ডিজিট আসতে পারে, আন্ডারস্কোর আসতে পারে। এইগুলার অল পসিবল কম্বিনেশন আকারে আসতে পারে। যদি এই বিষয়গুলো পেয়ে যাই তখন আমি এখানে বলবো যে আমি এখানে আইডেন্টিফায়ার পেয়ে গেছি। মানে সিম্পলি আমরা বলতে পারি আমি এখানে আইডি কে খুঁজে পেয়েছি। আর এরপরে আমরা আসবো অপারেটর। তো আমাদের অপারেটর হইতে পারে, হয় এখানে আমাদের প্লাস অপারেটর আসতে পারে, তারপর আমাদের মাইনাস। তো মাইনাস লেখার কারণে আমাদের এসকেপ লেটারটা ইউজ করা লাগছে, এসকেপ ক্যারেক্টারটা ইউজ করতে হয়েছে। তারপর আমাদের এখানে স্টেরিক সাইনটা থাকতে পারে, যেটা গুণ মিন করতেছে, অথবা আমাদের এখানে আহ ভাগ চিহ্ন থাকতে পারে, ডিভাইড, এন্ড অথবা আমাদের এখানে ইকুয়াল সাইন থাকতে পারে। তাহলে জাস্ট মাইনাস সাইনটার আগে আমরা জানি যে অলরেডি যেমন এখানে একটা বিষয় দেখি যে রেগুলার এক্সপ্রেশনের মধ্যে আমরা হাইপেন দিছি, কিন্তু এই হাইপেনটা আসলে এখানে কোনো লেটার নেই, এটা মিন করতেছে এ থেকে জেড এর মধ্যে।
তাহলে আমি যদি এখানে শুধু হাইপেনটা রাখি, তাহলে মিনিংটা এরকমই দাঁড়াচ্ছে যে প্লাস সাইন থেকে স্টেরিক সাইন পর্যন্ত সবকিছু, বাট এটা তো একটা মিনিংলেস কথা। যার কারণে বলতেছি যে এটা আসলে থেকে বোঝাচ্ছে না, এটা আসলে নিজেই একটা ক্যারেক্টার, আর সেই ক্যারেক্টার বোঝানোর জন্য আমরা এখানে স্কেপ ক্যারেক্টারটা ইউজ করছি, স্কেপ করার জন্য। এরপরে আমরা সিম্পলি হচ্ছে এটাকে লিখে দিব যে প্রিন্টএফ আমরা কিছু খুঁজে পেয়েছি, এবং সেটা ছিল একটা স্ট্রিং, যেটাকে পরবর্তীতে আমরা টোকেনে কনভার্ট করছি। যে টোকেনটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে অপারেটর। তো সিম্পলি আমরা নাম দিলাম হচ্ছে ওপি। আচ্ছা, আমি একটাতে হচ্ছে নিউ লাইন দিইনি, নিউ লাইন গুলো দিয়ে দিই জাস্ট প্রেজেন্টেশনটা সুন্দর করার জন্য। এন্ড কাজ শেষ, ওয়াই ওয়াই টি ইএক্সটি ওয়াই ওয়াই টেক্সট বসায় দিলাম, আমার এদিকে আর হচ্ছে কাজটা কমপ্লিট হয়ে গেছে। হোপফুলি আমাদের এদিকের কাজটাও কমপ্লিট। তো এরপরে আমাদের যে বিষয়টা থাকবে যে হয় আমি এখানে হোয়াইট স্পেস পাইছি, অথবা আমি এখানে ট্যাব পাইছি, অথবা আমার এখানে নিউ লাইন আসছে, এরকম কোনো কিছু আসলে সিম্পলি আমরা সেটাকে ইগনোর করে যাব। আর এগুলো বাদে যদি অন্য কোনো কিছু আসে, আমরা স্বাভাবিকভাবেই লিখবো যে হচ্ছে ফাউন্ড হচ্ছে পার্সেন্ট স্ট্রিং, আমরা হচ্ছে একটা স্ট্রিং খুঁজে পেয়েছি যেটা আসলে আননোন কিছু, আননোন। তো আমাদের হচ্ছে রেগুলার এক্সপ্রেশন লেখা কমপ্লিট। এর পরবর্তী পোর্শনের সাথে আমরা পরিচিত আছি, যে আমরা প্রথমে লিখবো লেক্সিক্যাল অ্যানালাইসিস লিখি। তারপরে হচ্ছে আমরা ওয়াই ওয়াই লেক্স ফাংশনকে কল করে দিছি, কল করা শেষ। তারপরে আমরা আবার লিখবো হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফিনিশ। এন্ড আমাদের এদিকে হচ্ছে কাজটা শেষ। এখন হচ্ছে আমি একটা ইনপুট ফাইলটা রেডি করে রাখি। আচ্ছা, এটা রেডি করাই আছে, মেক ফাইল রেডি, আউটপুট ফাইলটা এখনো ব্ল্যাঙ্ক আছে। তাহলে আমরা এখন রান করে দেখি মেক মেইন জিরো। আচ্ছা, আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে কোথাও, সেটা হচ্ছে আহ আচ্ছা, এখানে পিটা আমাদের বড় হাতে রয়ে গেছে, পিটা হবে তো অ্যাকচুয়ালি ছোট হাতের। আর বাদ বাকি কাজগুলো এখানে ঠিকঠাকই আছে। আমি এই পুরো বিষয়টাকে ক্লিন করে দিই, মেক ক্লিন। এবং এবার হচ্ছে আমি নতুন করে কাজটা শুরু করতেছি, মেক মেইন জিরো। এবং সাকসেসফুলি আমাদের এক্সিকিউট হয়ে গেছে। আমি আউটপুট ফাইলটা চেক আউট করে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কে আইডেন্টিফাই করছে, ইকুয়াল কে আইডেন্টিফাই করছে, 20 প্লাস বি সি। আচ্ছা, আমাদের সেমিকোলনের কথা বলতে আমরা ভুলে গেছি, সেমিকোলনের কাজটা কমপ্লিট করে দিয়ে আসি। আমাদের এমন হইতে পারে যে আমরা সিম্পলি হচ্ছে একটা সেমিকোলন পাইছি। তো আমরা হচ্ছে এখানে সিম্পলি দিব হচ্ছে কোলন, সরি সেমিকোলন। সেমিকোলন যদি পাই তাহলে সেটাকে আমরা লিখে দিব হচ্ছে প্রিন্টএফ, যে হচ্ছে আমরা হচ্ছে একটা স্ট্রিং খুঁজে পেয়েছি, যেটাকে আমরা টোকেন হিসেবে আইডেন্টিফাই করে দিচ্ছি, যে টোকেনটার নাম আসলে সেমি, দিয়ে স্ল্যাশ নিউ লাইন এন্ড ফাইনালি ওয়াই ওয়াই টেক্সট। এন্ড আমাদের এদিকে কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা উপরে রাখি। আমরা এবার এটাকে সেভ করে দিয়েছি। এইবার হচ্ছে আমরা লিখবো মেক মেইন জিরো। মেক মেইন জিরো দিয়ে ইন্টারপ্রেস করলাম। আমাদের এবার আউটপুট টিএক্সটি ফাইলের মধ্যে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি যে সবকিছুকে সাকসেসফুলি সে টোকেনাইজ করতে পেরেছে। এন্ড আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিস এখানেই ফিনিশ।